ফেস স্মুথ কিভাবে করবেন, ফটো থেকে ডার্ক স্পট বা বরণের দাগগুলো আপনি রিমুভ করে আপনার ফটোর ফেসটি আপনি খুবই সুন্দর এইচডি কোয়ালিটিতে আপনি পরিণত করতে পারবেন পিক্সআর্ট অ্যাপ্লিকেশন দিয়ে। মাত্র এই একটাই অ্যাপ্লিকেশন দিয়ে আপনি ফেস স্মুথ করে নিতে পারবেন। চলুন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই। আপনারা মোবাইল স্ক্রিনটাকে লক্ষ্য করুন। ওয়েলকাম ব্যাক, চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর আপনাদের পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটি যদি আপনাদের ফোনে না থাকে অবশ্যই আপনার ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য আপনারা গুগল প্লে স্টোরটি ওপেন করবেন, সার্চ বার দেখতে পাবেন, সার্চ বক্সে আপনি ক্লিক করে এখান থেকে আপনি পিক্সআর্ট লিখে দিবেন। পিক্সআর্ট লেখার পর পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটা আপনি এখান থেকে সার্চ দিবেন, এরপর পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটা চলে আসবে। অবশ্যই আপনি এই লোগোটি দেখে পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন। এরপর আপনার ইনস্টল হয়ে গেলে আপনি পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটি ওপেন অপশানে ক্লিক করে পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। তো অলরেডি গাইস আমি পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিয়েছি। এরপর আপনি নিচে দেখতে পাবেন একটি প্লাস অপশনে আপনি একবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফোনের গ্যালারিতে থাকা যতগুলো ফটো আছে সবগুলো ফটো এখানে চলে আসবে। তা আপনি এখান থেকে একটি ফটো সিলেক্ট করতে পারেন, অথবা আপনি সিওলে ক্লিক করলে আপনার ফোনে যতগুলো ফটো থাকবে সবগুলো ফটো চলে আসবে। তা আপনার যে ফটোটি আপনি এডিটিং করবেন সেই ফটোর উপরে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এডিটিং অপশনটি চলে আসবে। তা আপনি এখান থেকে এবার একবার ক্লিক করবেন রিটাচ অপশনে ক্লিক করে দিলাম। এরপর আপনি এখান থেকে সাইডে একটু স্ক্রল করে দেখতে পাবেন স্ক্রিন টান অপশনটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে দেখতে পাবেন কালার অপশনে ক্লিক করবেন। এরপর আপনি এখান থেকে হোয়াইট কালার বা সাদা কালার অপশনটা আপনি সিলেক্ট করবেন। এরপর আপনি টিকমার অপশনে একবার ক্লিক করবেন। এরপর আপনি এখান থেকে অটো অপশনে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পাবেন অপাসিটি আছে, অপাসিটি এখান থেকে আপনি বাড়িয়ে কমিয়ে নেবেন। তো আমরা এখান থেকে অপাসিটি কমিয়ে দিলাম। এরপর আপনি এখান থেকে একবার টিকমার উপর দেখতে পাবেন, টিকমার অপশনে ক্লিক করবেন। এরপর এখান থেকে আরেকটা অপশন আপনি দেখতে পাবেন ব্লেমিশ অপশন আপনি একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি অটো অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পাবেন সাইজ, এখান থেকে আপনি বড় ছোট করে দিবেন, এখান থেকে আপনি 100 করে দিবেন। এরপর যদি আপনাদের ফেসের ডার্ক স্পট হালকা কিছু থেকে যায় তাহলে আপনি ম্যানুয়াল অপশন একবার ক্লিক করবেন। এরপর আপনি সেই ডার্ক স্পটের উপরে জাস্ট এক ক্লিক করবেন, এখান থেকে আপনি সাইজ একটু বড় করে দিবেন, জাস্ট এক ক্লিক করবেন, তাহলে সেই ডার্ক স্পটগুলো এক ক্লিকে রিমুভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যেখান থেকে ডার্ক স্পট সেখান থেকে একবার ক্লিক করলে সেই ডার্ক স্পটগুলো রিমুভ হয়ে যাবে। এরপর আপনি এখান থেকে ক্লিক করবেন, উপর দেখতে পাবেন টিকমার অপশানে ক্লিক করবেন। এরপর আপনি এখান থেকে সাইডে স্ক্রল করলে দেখতে পাবেন এখান থেকে একটি অপশন দেখতে পাচ্ছেন স্মুথ অপশানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি অটোতে স্মুথ করতে পারবেন এমনকি ম্যানুয়ালি স্মুথ করতে পারবেন। আমরা অটো অপশানে একবার ক্লিক করলাম। এরপর আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন ইন্টেন্সিটি অপশনটি এখান থেকে 100 করে দিবেন, তাহলে আপনাদের স্মুথ দেখতে পাচ্ছেন আরও ফুল হয়ে গেছে। এরপর আপনি এখান থেকে উপর দেখতে পাবেন টিকমার অপশনে একবার ক্লিক করবেন। এরপর এখান থেকে সাইডে একটি অপশন দেখতে পাচ্ছেন এইচডি পোর্ট্রেট অপশনে আপনি একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে কয়েক সেকেন্ড আপনাকে ওয়েট করতে হবে। ওয়েট করার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে অলরেডি এরকম একটি ইন্টারফেস আপনাকে নিয়ে আসবে। তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে এই অপশন আমরা সিলেক্ট করার কারণে আমাদের ফটোটি আগের চেয়ে আরও ভালো কিন্তু স্মুথ হয়ে গেছে, আপনি দেখতে পাচ্ছেন। এরপর আপনি নিচের ইন্টেন্সিটি আপনি এখান থেকে 100 করে দিলে আরও ভালো স্মুথ হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। তো এরপর আপনি এখান থেকে বুঝতে পারছেন আগে কীরকম ছিল এখন কীরকম। এরপর আপনি এখান থেকে উপরে টিকমার অপশনে একবার ক্লিক করবেন। এখন আপনি দেখতে পাচ্ছেন আপনার ফটোটি আগে এরকম ছিল, এখন আমরা এডিটিং করার পর এরকম হয়ে গেছে, আপনি দেখতে পাচ্ছেন কত এইচডি কোয়ালিটি আমরা কিন্তু এডিটিং করে ফেলেছি, আপনি দেখতে পাচ্ছেন। তো এইভাবে আপনাদের ফটোটি আপনারা স্মুথ করে নিতে পারেন। তো এখন আপনারা সেভ করার জন্য উপরে দেখতে পাবেন একটি সেভওয়ালা অপশন, এই সেভওয়ালা অপশন আপনি একটি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের ফটোটি সেভ হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের মূলত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনি ভিডিওতে একটি লাইক করে দিবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।